নজর রাখবো পরবর্তী সংবাদে। 3 দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আজকে তিনি আমবাসায় গেছেন বলে আমরা খবর পাচ্ছি, এবং তারই মধ্যে রবিবার বেলা 10টা নাগাদ আমবাসা দুলুবাড়ি হেলিপ্যাডে অবতরণ করেছেন অমিত শাহ, এবং সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলেছেন হাদুকলোক ব্রু হাপাড়াতে, এবং সেখানে বসবাসকারী রিয়াং জনজাতিদের সাথে মত বিনিময় করেন অমিত শাহ। কি বলছেন তিনি শুনুন। पार्टी का अध्यक्ष 5 दिन रहा था और मेरी सभा में 6 लोग उपस्थित थे और मेंबरशिप 11 लोगों की थी। और त्रिपुरा में हमारी भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने मेहनत की, मेंबरशिप की, लोगों के लिए संघर्ष किया, आंदोलन किए, और देखते 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 35 साल पुरानी कम्युनिस्ट सरकार को उखाड़ कर फेंकने का काम त्रिपुरा की जनता ने किया। और भाइयों बहनों, परिवर्तन क्या? जब कम्युनिस्टों की सरकार थी 2.5% लोगों को शुद्ध पीने का पानी मिलता था, आज 85% लोगों को घर में नल से जल देने का काम समाप्त। जो कम्युनिस्टों की सरकार थी, एक भी गरीब को मुफ्त राशन नहीं मिलता था, आज त्रिपुरा के 82% लोगों को 5 किलो चावल मुफ्त में देने का काम एक भारतीय जनता पार्टी की सरकार करती। त्रिपुरा के 80% लोगों को 5 लाख तक का स्वास्थ्य का पूरा खर्चा आज भारतीय जनता पार्टी उठाती है। त्रिपुरा के अंदर इन्वेस्टमेंट आ रहा है, रोड बने, बिजली घर घर पहुंची है, शौचालय हर घर में पहुंचा है, और शिक्षा। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য। তিনি আজকে আমবাসায় গিয়েছেন এবং সেখানে শুরুতেই তিনি মতবিনিময় করেছেন রিয়াং জনজাতিদের সঙ্গে, এবং তারপরে তিনি চলে যান আমবাসা মহকুমাধীন মাসুরাই পাড়া জনসভাস্থলে, এবং সেখানে গিয়ে গোটা বিষয় তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়েও তিনি আজকে আলোচনা করেছেন। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে রয়েছে আমবাসা থেকে মনোজ চক্রবর্তী। মনোজ, আজকের ওনার কর্মসূচি সম্পর্কে যদি তুলে ধরো। সুগতি, বেলা প্রায় 10টা নাগাদ অমিত শাহ হেলিকপ্টার এসে পৌঁছায় আমবাসা ডলুবাড়ি স্থিত হেলিপ্যাডে। সেখান থেকে উনি সোজা চলে যান হাদুকলোক এলাকায় যে ব্রুপাড়া রয়েছে সেখানে, রিয়াং জনজাতিদের যে ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে উনি প্রায় 25-30 জন রিয়াং জনজাতিদের সাথে মত বিনিময় করেন, তাদের কথা শুনেন, তাদের সুবিধা অসুবিধার কথাগুলি শুনেন, এবং কি কি তারা সুবিধা পাচ্ছেন সবগুলি উনি তাদের সাথে কথা বলে অবগত হন। সেখান থেকে উনি ছুটে আসেন আমবাসা মহকুমাধীন মাসুরাইপাড়া, যেখানে জনসভাস্থল করা হয়েছিল, এবং এই সভাস্থলে প্রায় বেলা 12টা নাগাদ এসে পৌঁছেন। সেখানে অমিত শাহ বক্তব্য রাখেন এবং বোতাম টিপে ভার্চুয়ালি উনি প্রকল্পগুলির উদ্বোধন করেন। 13টি প্রকল্প উদ্বোধন করেন, তার মধ্যে কিছু উদ্বোধন আবার কিছু শিলান্যাসও করেন। এর মধ্যে যেমন রয়েছে ব্রুপাড়াতে একটি এসবি স্কুল, সেই স্কুলের উদ্বোধন করেন। সেখানে একটি হেলথ সেন্টারের উদ্বোধন করেন। তার সাথে রয়েছে আমবাসা এসডিএম এর নতুন ভবনের শিলান্যাস করেন। 82 মাইলে একটি প্রাথমিক হাসপাতালের শিলান্যাস করেন। এরকম অনেক প্রকল্পের উদ্বোধন উনি করেন, এবং বক্তব্য রাখতে গিয়ে উনি ব্রুপাড়ার বিষয়টি তুলে ধরেন। উনি বলেছিলেন যে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, 2018-তে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার প্রচেষ্টায় এবং কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় ব্রুদের একটি তাদের যে বসবাসের বা বাসস্থানের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান করা হয়েছে। ত্রিপুরায় 12টি ক্যাম্প করা হয়েছে ওনাদের জন্য, 11টি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এবং যেটা শান্তির বাজার দক্ষিণ জেলায় রয়েছে সেটা ইতিমধ্যে শেষ হবে। তো তাদের জন্য তাদের সবগুলি ব্যবস্থা দেওয়া হচ্ছে সরকারি তরফে। তো তাদের রেশনিং থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা সবগুলি ব্যবস্থা হয়েছে। তাদের যে মাসিক 5,000 টাকা করে দেওয়ার কথা ছিল সেগুলি দেওয়া হচ্ছে। সবকিছু ব্যবস্থাপনা সরকারি তরফে হচ্ছে, এবং আগামী দিনেও তাদের যা যা অসুবিধা থাকবে সেগুলি পূরণ করার জন্য বা সেগুলি দেখার জন্য সরকার বদ্ধপরিকর রয়েছে।
সেই সাথে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের কথাও এদিন অমিত শাহ ওনার বক্তব্যে তুলে ধরেন। উনি বলেছেন ত্রিপুরার অগ্রগতি 2018 থেকে শুরু হয়েছে এবং অনেকটাই এগিয়ে গেছে ত্রিপুরা সব দিক দিয়ে। আগামী দিনেও বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন মানিক সাহা, ওনার নেতৃত্বে ত্রিপুরার উন্নয়ন জারি থাকবে। বিশেষ করে তিনি পর্যটন ক্ষেত্রে উনি বলেছেন বিশেষভাবে উন্নতি হচ্ছে। সেই জায়গাতে ত্রিপুরার সুন্দরী মায়ের মন্দির যে রয়েছে সেই মন্দিরটিকে নতুন রূপে গড়ে তোলা হচ্ছে, পর্যটকদের আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে এবং আগামী দিনেও সেই মন্দিরকে আরো উন্নয়ন করার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, সেই সব বিষয় তুলে ধরেন। প্রায় বেলা 1টা নাগাদ উনি সভাস্থল ছেড়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শতাব্দী। একেবারেই অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি আমবাসা থেকে ছিল মনোজ চক্রবর্তী, বিস্তারিত বিষয়ে তুলে ধরেছেন। তবে আজকে তিনি উদয়পুর মাতাবাড়িতে শুরুতে তিনি গিয়েছেন এবং তারপরে আমবাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখানে যারা রিয়াং জনজাতিরা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেন এবং তারপর তারা কিভাবে জীবনযাপন করছেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে যে প্রকল্পগুলি তুলে ধরছে এবং আগামী দিনে সেগুলির বাস্তবায়ন কিভাবে করা হবে সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলেছেন তিনি। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।